আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমএস ওয়ার্ড 2007 এর আজকে দ্বিতীয় পার্ট। আজকে আমরা টাইপিং সম্পর্কে শিখব। প্রথমে আমরা শিখব ইংলিশ টাইপিং, দেন আমরা বাংলা টাইপিং শিখব। সো আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাব। তার আগে বলবো, আমাদের চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিবোর্ড টাইপিং শেখার জন্য ফার্স্টে আমাদের কিবোর্ড সম্পর্কে জানতে হবে। সো প্রথমেই আমরা কিবোর্ডকে তিনটি রোতে বিভক্ত করতে পারি। যেমন মধ্যে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে ক্যাপ লক, এএস, ডিএফ, জিএইচ, জেকেএল, সেমিকোলন। সো এটাকে আমরা হোম রো বলে থাকি। এবং উপরের দিকে ট্যাব, কিউ, ডাব্লিউ, ই, আর, টি, ওয়াই, ইউ, আই, ও, পি, এটিকে আমরা বলি আপ রো। এবং নিচের দিকে শিফট, জেড, এক্স, সি, ভি, বি, এন, এম, কমা, ফুল স্টপ, প্রশ্নবোধক চিহ্ন, শিফট, এগুলোকে বলি আমরা ডাউন রো। সো আমাদের কিবোর্ডে শিফট রয়েছে দুইটা, এই পাশে বাম পাশে একটি এবং ডান পাশে আরেকটি। সো আমরা দুইটা আঙুল দিয়ে দুই পাশে দুইটা শিফট কন্ট্রোল করব। সো কিবোর্ড সম্পর্কে আমরা জানলাম। এখন দেখি কিবোর্ডে আমাদের যে আঙুল রয়েছে সেটা বসাতে হবে জাস্ট এরকমভাবে, যে আমাদের যে বাম হাতটি রয়েছে, এই বাম হাতের আমাদের যে বৃদ্ধ আঙুলটি রয়েছে সেটা বসবে স্পেস বারের উপর, এবং তার পরবর্তী আঙুলটি এফ এর উপর, ডি এর উপর, এস এর উপর এবং এ এর উপর প্লেসমেন্ট করে বসাতে হবে। তেমনভাবে ডান হাতের যে বৃদ্ধ আঙুলটি রয়েছে সেটা বসবে স্পেস বারের উপর, তার পরবর্তী আঙুলটি বসবে জে এর উপর, কে এর উপর, এল এবং সেমিকোলনের উপর। এভাবে আমাদের আঙুলটি কিবোর্ডে প্লেসমেন্ট করতে হবে। দেন আমরা দেখব যে আমাদের যে বাম হাতের কনিষ্ঠ আঙুল রয়েছে, অর্থাৎ সবচেয়ে ছোট আঙুলটি রয়েছে, সেই আঙুলটি থাকবে এর উপর। সো এর থেকে আমরা কিউ বাটনটি প্রেস করব, আবার এর থেকে জেড বাটনটি প্রেস করব। এর থেকে আমরা কি করব, ট্যাব, ক্যাপলক, শিফট, এই বাটনগুলো কিন্তু এর থেকে আমরা প্রেস করব, দেন আবার এতে চলে যাব। সো এটি করব আমাদের কনিষ্ঠ আঙুল দ্বারা। পরবর্তী যে আঙুলটি রয়েছে আমরা কমলা রঙের দেখতে পাচ্ছি, এই আঙুলটি থাকবে এস এর উপর। সো এস থেকে আমরা ডাব্লিউ প্রেস করব, আবার এস থেকে আমরা এক্স প্রেস করব। সো এই আঙুল দিয়ে জাস্ট আমরা এই তিনটা বাটন কিন্তু প্রেস করব। এর পরবর্তী সবুজ যে আঙুলটি দেখতে পাচ্ছি, এই আঙুলটি থাকবে ডি এর উপর। সো এটি দিয়ে আমরা ডিউ প্রেস করব এবং ডি থেকে ই প্রেস করব, আবার ডি থেকে সি প্রেস করব। পরবর্তী যে আঙুলটা দেখতে পাচ্ছি, এই আঙুলটি দ্বারা আমরা এফ থেকে আর প্রেস করব, এফ থেকে টি, এফ থেকে জি, এফ থেকে ভি, এফ থেকে বি। সো এই আঙুল দিয়ে আমরা 6টি বাটন কিন্তু প্রেস করব, এবং বৃদ্ধ আঙুলটি থাকবে আমাদের স্পেস বারের উপর। এবং ডান হাতেও সেম, বৃদ্ধ আঙুলটি থাকবে স্পেস বারের উপর, দেন তার পরবর্তী যে আঙুলটি রয়েছে সেটি থাকবে জে এর উপর। জেড থেকে ইউ, জেড থেকে ওয়াই, জেড থেকে এইচ, জেড থেকে এন, জেড থেকে এম বাটনটি আমরা প্রেস করব। সো এই আঙুল দিয়ে আমরা 6টি বাটন কন্ট্রোল করব। দেন পরবর্তী যে আঙুলটি রয়েছে সেটি থাকবে কে এর উপর। কে থেকে আই এবং কে থেকে কমা যে বাটনটি রয়েছে সেটি আমরা প্রেস করব। এর পরবর্তী যে আঙুলটি রয়েছে এটি থাকবে এল এর উপর। এল থেকে ও, এল থেকে ফুল স্টপ বাটনটি আমরা প্রেস করব। এবং ডান হাতের যে কনিষ্ঠ আঙুলটি রয়েছে সেই আঙুল দিয়ে আমরা সেমিকোলন থেকে এর পরবর্তী যে বাটনগুলো রয়েছে সবগুলো আমরা কন্ট্রোল করব। যেমন আমাদের যে ডান হাতের শিফট রয়েছে সেটি প্রেস করব, ইন্টার প্রেস করব, ব্যাক স্পেস প্রেস করব আমাদের এই ডান হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে। আমরা যখন আমাদের কিবোর্ডে আঙুলগুলো রাখবো, সো আঙুলগুলো দেখতে ঠিক এরকম হবে, এরকমভাবে আমরা আঙুলগুলো বসাবো। এখন আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 চলে যাই। সো এখান থেকে আমরা একটু ফন্টটা বড় করে নিচ্ছি। এখন আমরা কিবোর্ডে আঙুলগুলো যেভাবে আমি দেখালাম সেভাবে প্লেস করে আমরা লিখব এ এ স্পেস এস এস স্পেস ডি ডি স্পেস এফ এফ স্পেস জি জি। সো এইভাবে আমরা কি করব, ফার্স্টে বাম হাতের প্র্যাকটিস করব, এ এ এস এস ডি ডি এফ এফ জি জি। সো ফার্স্টে আপনি কি করবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন আস্তে আস্তে, আপনার জোরে করার প্রয়োজন নেই, আস্তে আস্তে আপনি এইভাবে প্র্যাকটিস করবেন। সো এইভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন এ এ এস এস ডি ডি এফ এফ জি জি, সো এইভাবে প্র্যাকটিস করার পর যখন আপনার হয়ে যাবে আপনি না দেখে করবেন। সো না দেখে প্র্যাকটিস করার পর যখন আপনি দেখবেন যে না দেখে আপনি প্র্যাকটিস করতে পারতেছেন, অর্থাৎ কোন আঙুলে কোন অক্ষরটি রয়েছে সেটি আপনার মুখস্থ হয়ে গেছে, দেন আপনি ডান হাতে চলে যাবেন। সো ডান হাতে আপনি কি করবেন, জে জে স্পেস কে কে স্পেস এল এল স্পেস
সেমিকোলন। সো এইভাবে দুইটা দুইটা করে আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন, যে স্পেস কে স্পেস এল স্পেস সেমিকোলন। এইভাবে প্র্যাকটিস করার পর আপনি উপরের সারিতে চলে যাবেন বা আপ রোতে চলে যাবেন। আপ রোতে কি করবেন, এই যে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আপনি কিউ কিউ ডাব্লু ই আর টি এভাবে আপনি প্র্যাকটিস করবেন, আপনি স্পেস দিবেন অর্থাৎ ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পর আপনি আবার অক্ষরগুলো দেখে দেখে প্র্যাকটিস করবেন। ফার্স্ট আপনি দেখে দেখে করবেন, যখন দেখে দেখে আপনি করতে পারবেন তখন আপনি না দেখে করবেন। দেন এভাবে যখন আপনার হয়ে যাবে তখন আপনি যে কাজটি করবেন, ডান হাতে চলে যাবেন, ওয়াই ওয়াই ইউ ইউ আই আই ও ও দেন পিপি। এইভাবে আপনি কি করবেন, প্র্যাকটিস করতে থাকবেন, ওয়াই ওয়াই ইউ ইউ আই আই ও ও পিপি। এইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। দেন আপনি নিচের রোতে চলে আসবেন অর্থাৎ ডাউন রোতে চলে আসবেন। এখান থেকে আপনি জেড জেড এক্স এক্স সি সি ভিভি পেস করবেন। দেন আপনি আবার ইন্টার দিবেন, নিচে চলে আসবেন, এখান থেকে আপনি জেড জেড এক্স এক্স সি সি ভিভি এভাবে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। এভাবে আপনি প্রতিদিন সকালে 2 ঘন্টা এবং বিকালে 2 ঘন্টা করে প্র্যাকটিস করবেন। দেন আপনি আবার ডান হাতে চলে আসবেন, বি বি এন এন এম এম কোমা দেন ফুল স্টপ দেন এই যে ফ্ল্যাশ যে চিহ্ন রয়েছে এই ফ্ল্যাশ চিহ্ন আপনি দিবেন। সো এইভাবে আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর আপনি আবার আরেকভাবে প্র্যাকটিস করবেন, যেমন আপনি প্র্যাকটিস করবেন এ এস ডি এফ জি, ঠিক আছে, স্পেস এ এস ডি এফ জি এ এস ডি এফ জি এবং এইচ জে কে এল সেমিকোলন, এইচ জে কে এল সেমিকোলন, এইচ জে কে এল সেমিকোলন। এভাবে আপনি প্র্যাকটিস করতে থাকবেন। সো এইভাবে প্র্যাকটিস করার পর দেখবেন যে আপনার কোন আঙুলে কোন অক্ষর রয়েছে সেটি আপনার মুখস্থ হয়ে যাবে। দেন আমি আর প্র্যাকটিস করালাম না, আমি যেভাবে দেখালাম আপনি সেভাবে প্র্যাকটিস করতে থাকবেন। এখন আপনি যে কাজটি করবেন, আমি কিবোর্ড সম্পর্কে একটু ধারণা দিই। যেমন আপনি চাচ্ছেন যে একটি বড় হাতের লেখা লিখতে, সো বড় হাতের একটি লেখা অক্ষর দিতে আপনার কি করতে হবে, শিফট চেপে ধরতে হবে, দেন আপনাকে সেই অক্ষরটি চাপতে হবে। সো অনেকেই করে কি, ডান হাত দিয়ে আপনার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শিফট চেপে ধরে, দেন অন্য বাটন প্রেস বা যে কোনো একটি ওয়ার্ড প্রেস করে, সেটি বড় হাতের হয়। বাট আপনার যে কাজটি করবেন সেটি হচ্ছে, যখন আপনি বাম হাতের কোনো ওয়ার্ডকে বড় হাতের করবেন তখন ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আপনি শিফট চেপে ধরবেন এবং বাম হাতের যে ওয়ার্ডটি লিখবেন সেই ওয়ার্ডটি আপনি প্রেস করবেন। অর্থাৎ যে আঙুল দিয়ে ওয়ার্ড প্রেস করবেন তার বিপরীত হাতের আঙুল দিয়ে আপনি কি করবেন, শিফট ধরবেন। অর্থাৎ যে হাত দিয়ে আপনি ওয়ার্ড প্রেস করবেন সেই হাত দিয়ে কখনো শিফট ধরবেন না, আপনি অন্য হাত দিয়ে শিফট ধরবেন, কারণ আমাদের কিবোর্ডে শিফট রয়েছে 2টি। সো যেমন আমি লিখব যে এ, আমি বড় হাতে লিখব, সো আমি ডান হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে শিফট চেপে ধরে এ দিব। আমি যদি ও বড় হাতের দিতে চাই তাহলে আমি বাম হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে শিফট চেপে ধরে ও দিব। এর পরবর্তীতে দেখি আমরা যদি অনেকগুলো বড় হাতের লেখা লিখতে চাই তাহলে আমরা কি করব, আমরা ক্যাপ লক ক্লিক করব। সো ক্যাপ লক ক্লিক করার পর আমরা যেটাই লিখি না কেন সেটা কিন্তু বড় হাতের হবে। যেমন আমি যদি লিখি আমার সোনার বাংলা, সো এই সবগুলোই বড় হাতের হবে। আমি যদি এখন আবার ছোট হাতের লিখতে চাই তাহলে কি করব, এই ক্যাপ লক আবার ক্লিক করব, এখন আমরা লিখব আমার সোনার বাংলা। সো এইভাবে আমরা কি করব, ইংরেজি লিখব। সো এইভাবে আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন ইংরেজি। এতক্ষণ আপনাকে যেভাবে দেখালাম এইভাবে আপনি 10-15 দিন প্র্যাকটিস করেছেন এবং না দেখেই কিবোর্ডের ওয়ার্ডগুলো আপনি পেস্ট করতে পারেন। আপনার কোন হাতের কোন আঙুলে কোন অক্ষরগুলো রয়েছে সেটি আপনার মুখস্থ হয়ে গেছে। সো একটি সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সটি দিয়ে আপনি এখন প্র্যাকটিস করবেন। সেই সেন্টেন্সটি হলো, আমরা ফন্টটি একটু ছোট করে নিচ্ছি। সো সেন্টেন্সটি হলো, দি কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার the
লেজি ডগ। সো এই লেখাটি দিয়ে আপনি কি করবেন, প্র্যাকটিস করবেন। আপনি এই লেখাটি 100 বার লিখবেন প্রতিদিন। দি কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দি লেজি ডগ। সো এই লেখাটি আপনি প্রতিদিন 100 বার লিখবেন। আপনি যদি ভালো টাইপিং করতে পারেন তাহলে আপনি এই লেখাটি লিখবেন, কারণ এই সেন্টেন্সটির মধ্যে ইংরেজি বর্ণমালার 26টি অক্ষর রয়েছে। আপনি যখন এই সেন্টেন্সটি টাইপ করবেন তাহলে আপনি ইংরেজি বর্ণমালার অর্থাৎ কিবোর্ডের 26টি অক্ষরই আপনাকে পেস্ট করতে হবে। সো এই সেন্টেন্সটি আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন। এখন ধরেন আপনি প্র্যাকটিস করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছেন, আপনি অনেক ভালো কিবোর্ড টাইপিং করতে পারেন। তাহলে আপনি কি করবেন, আপনি যে কাজটি করবেন, অনেক বই রয়েছে, যেমন ইংরেজি অনেক বই রয়েছে যেগুলোতে অনেক প্যারাগ্রাফ রয়েছে বা ইংরেজি লেখা রয়েছে, সেই বইগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করবেন। এখন আপনি আপনার টাইপিংটা কত ভালো করতে পারেন বা কত ভালো শিখেছেন সেটি পরিমাপ করার জন্য অনেকগুলা অনলাইন সাইট রয়েছে। যেমন আপনি যদি ব্রাউজারে গিয়ে লেখেন ইংলিশ টাইপিং টেস্ট, তাহলে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে যে কোনো একটিতে আপনি ক্লিক করলে পরে আপনাকে নিয়ে যাবে 1 মিনিট টেস্ট। সো 1 মিনিট টেস্টে আমরা দিলাম মিডিয়াম স্টার টেস্ট। সো স্টার টেস্টে দেওয়ার পর দেখি কি আসে। এখন আমাকে এটা দেখে দেখে নিচে কিন্তু টাইপিং করতে বলতেছে, ঠিক আছে। সো আমি এখানে দেখে দেখে আমি টাইপিং করব, এ ম্যান হু ওয়াজ এটা আবার ভুল করলাম কোথায় রে। দেখি কতদূর পারি। সো 1 মিনিট হয়ে গেছে। প্রথমের দিকে একটু ভালো হয় নাই। সো এখানে কি বলতেছে, এভারেজ টাইপিং 36। আচ্ছা ঠিক আছে, টাইপিং স্পিড 21 WPM 95%, ওয়ান টাইপিং অ্যাকুরেসি 20 WPS নেট স্পিড। আচ্ছা যাই হোক, আমি টাইপিং আর একটু ভালো হতো যদি আমি 2-3 বার করতাম। যাই হোক, এভাবে কিন্তু আপনি আপনার টাইপিং টেস্ট করতে পারেন যে আপনার মিনিটে কয়টা অক্ষর আপনি লিখতে পারেন। সো এটা কয়টা ওয়ার্ড আপনি লিখতে পারেন না বা অক্ষর আপনি লিখতে পারেন। আরও অনেকগুলো ভালো ভালো ওয়েবসাইট আছে, যেমন ফার্স্টে একটা ওয়েবসাইট দেখছিলাম। আচ্ছা এটাতে যাই দেখি। সেটা টাইপিং করতে বলতেছে যে এই টাইপ পরীক্ষা করি আমরা। ভেরি টেক ভেরি মাচ আফটার লেট গ্রেট অন আপ soon since fast get far with
even to out something country about cut he from said long water being sound তো এখানে দেখাচ্ছে 30 WPM মানে 30 ওয়ার্ড পার মিনিট, মানে আমি এক মিনিটে 30টা ওয়ার্ড লিখতে পারতেছি। সো এইভাবে কিন্তু আপনি টেস্ট করতে পারেন যে আপনি এক মিনিটে কয়টা ওয়ার্ড লিখতে পারেন। সো আমরা আবার চলে যাই। সো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি যদি টাইপিং করেন তাহলে ইনশাআল্লাহ আপনি কিন্তু অনেক ভালো টাইপিং শিখতে পারবেন। বাংলা লেখার জন্য আমরা দুটি সফটওয়্যার ব্যবহার করতে পারি, একটি হচ্ছে বিজয় আর একটি হচ্ছে অ্যাব্রো। সো ফার্স্টে আমরা বিজয় দিয়ে কিভাবে বাংলা লিখতে হয় সেটি দেখব, পরবর্তীতে অ্যাব্রো দিয়ে কিভাবে বাংলা লিখতে হয় সেটি আমরা দেখব। সো বিজয় দিয়ে বাংলা লেখার জন্য ফার্স্টে আপনাকে বিজয় 52 ইনস্টল থাকতে হবে। যদি আপনার কম্পিউটারে বিজয় ইনস্টল না থাকে তাহলে ইউটিউবে সার্চ দেবেন হাউ টু ইনস্টল বিজয় 52, তাহলে কিন্তু আপনি ভিডিও দেখে দেখে ইনস্টল করে নিতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন অথবা ফেসবুক মেসেঞ্জারে জানাবেন, আমরা লিঙ্ক দিয়ে দিব, সেখানে আপনি সফটওয়্যার এবং অ্যাক্টিভেশন কি সহকারে পেয়ে যাবেন। সো বিজয় সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার পর আপনি সার্চ অপশনে লিখবেন বিজয় 52, তাহলে বিজয় 52 সফটওয়্যারটি পেয়ে যাবেন। এখান থেকে আপনি ক্লিক করে বিজয় 52 সফটওয়্যারটি ওপেন করে নেবেন। দেখুন সফটওয়্যারটির উপর ক্লিক করার সাথে সাথে উপরের দিকে বিজয় 52 যে বারটি রয়েছে সেই বারটি চলে আসছে। যদি এই বারটি না আসে তাহলে আপনি যে কাজটি করবেন, টাস্ক বারে আপনি এখানে একটি ঘর মতন চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলে আপনি অপশনটি পেয়ে যাবেন, অথবা আমার এখানেই চলে আসছে পাশে। এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনি শো অ্যাজ টপ বার এটি যদি আপনি ক্লিক করেন তাহলে উপরের দিকে এই বিজয় 52 বারটি চলে আসবে। সো এখন যদি আমি এখানে বাংলা লিখতে চাই তাহলে কি করতে হবে, আমাকে ফন্ট সিলেক্ট করতে হবে ফার্স্টে। সো বিজয় 52 দিয়ে লেখার জন্য বিজয়ের অনেক 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 ফন্ট রয়েছে, বাট আমরা যে ফন্ট দিয়ে বাংলা লিখি সেটি হচ্ছে সুতনি এমজে। বাংলাদেশের যত অফিস আদালত বা সরকারি কাজকর্ম হয়ে থাকে বা বেসরকারি কাজকর্ম হয়ে থাকে সেই কাজকর্ম বা সেই বাংলা লেখায় যে ফন্টটা ব্যবহার করা হয় সেটি হচ্ছে সুতনি এমজে, এটি হচ্ছে জাতীয় ফন্ট বলা হয়। সো আমরা প্রথমে যে ফন্ট অপশনটি রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের, এখানে আমরা লিখব সুতনি এমজে। সো সুতনি এমজে এখানে লিখবো, তাহলে আমাদের এখানে সুতনি এমজে সিলেক্ট হয়ে যাবে এবং বিজয় 52 এখান থেকে আমরা যখন ইংলিশ থেকে বিজয় ক্লাসিক করে দিব তখন আমরা বাংলা লিখতে পারবো। সো দুটি কাজ আপনাকে করতে হবে, একটি হচ্ছে ফন্ট আপনাকে সুতনি এমজে সিলেক্ট করতে হবে অথবা অন্য কোনো বিজয় 52 ফন্ট সিলেক্ট করতে হবে, এবং বিজয় থেকে আপনাকে বিজয় ক্লাসিক সিলেক্ট করে দিতে হবে, তাহলে কি করতে পারবেন, আপনি বাংলা লিখতে পারবেন। এখন যদি আমি লিখি আমার সোনার বাংলা, আমি লিখতে পারতেছি। সো এখন আমরা বাংলা প্র্যাকটিস শেখাবো যে কিভাবে আমরা বাংলা লিখতে পারি। সো বাংলা লেখার জন্য আপনাকে ফার্স্টে কিবোর্ডটা ভালোভাবে দেখতে হবে, বাংলা কিবোর্ড। দেখুন আমরা যেভাবে ইংলিশ টাইপিং করলাম যে কোন হাতের কোন আঙুলে কোন অক্ষরটা রয়েছে সেটি আমরা ফার্স্টে হোম রোতে প্র্যাকটিস করলাম, তারপর আমরা আপ রোতে চলে গেলাম, দেন আমরা ডাউন রোতে চলে আসলাম। জাস্ট বাংলাটাও একইভাবে আমাদেরকে দেখতে হবে। যেমন দেখুন এই পাশে আমরা এফে পেয়ে যাচ্ছি স্বরেয় এবং আকার, ডিতে রসিকার দীর্ঘিকার, এসতে রসুকার দীর্ঘকার এবং এতে রেপ জ ফেলা, জিতে দাড়ি হসন্ত, এসতে বভ, যেতে কখ, কেতে তথ, এলতে দধ, এভাবে কিন্তু রয়েছে। সো আমরা দেখি আমরা যদি আমরা প্র্যাকটিস করতে চাই তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের কি করতে হবে, ডান হাতের যে হোম রোতে যে অক্ষরগুলো রয়েছে সেগুলো আমাদের মুছতে করতে হবে।
সো এইচতে রয়েছে প্রথমেই ব, শিফটে ক্লিক করে যদি আমরা এইচতে ক্লিক করি তাহলে ভ। যেতে রয়েছে ক, যদি শিফট প্রেস করে যেতে ক্লিক করি তাহলে পরে খ, ত, তারপরে থ। এলতে রয়েছে দ, যদি শিফট প্রেস করে এল ক্লিক করি তাহলে ধ। অর্থাৎ একটি বাটনে কিন্তু আমাদের দুইটি করে বাংলা অক্ষর রয়েছে। এভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করব। ব, ভ, ক, খ, ত, থ, দ, ধ। এভাবে আমরা প্র্যাকটিস করব। সো প্রতিদিন আমরা কি করব, দুইটা করে ওয়ার্ড কিন্তু আমরা মুখস্থ করব, যে কোন হাতের কোন আঙুলে রয়েছে। যখন আপনি ইংলিশ টাইপিং করতে পারবেন তখন কিন্তু বাংলা টাইপিংটা আপনার জন্য সহজ হয়ে যাবে। সো প্রথমে আপনি যখন এইটা করবেন তখন কি করবেন, আপ্রোতে চলে যাবেন। আপ্রোতে আপনার রয়েছে মনীশ্বর, ইংও, ফার্স্টে রয়েছে ইংও, পরে উনিশ্বর, তারপরে উন্তুজ, উন্তুস্ত। ইতে রয়েছে ড, ঢ। আরতে রয়েছে প, ফ। তারপর হচ্ছে ট, ঠ। এইভাবে আপনি কিন্তু প্র্যাকটিস করবেন। এইটি কথা মাথায় রাখবেন, আপনি যদি যেতে প্রেস করেন তাহলে ক উঠবে, তাহলে যেতে আরেকটা অক্ষর রয়েছে খ, আপনি খ উঠাবেন কিভাবে? অবশ্যই আপনাকে শিফট প্রেস করে যদি আপনি যেতে প্রেস করেন তাহলে কি হবে, খ উঠবে। অর্থাৎ আপনি দেখেন যে আমাদের যে বাটনটি রয়েছে, এই একটি বাটনে দুইটা করে অক্ষর রয়েছে, এইচতে ব রয়েছে আবার ভ রয়েছে। তাহলে এইচতে প্রেস করলে ব উঠবে, তাহলে ভ উঠাবো কিভাবে? আপনাকে অবশ্যই শিফটে প্রেস করে ধরে রেখে যদি আপনি এইচে প্রেস করেন তাহলে কিন্তু ভ উঠবে। ঠিক আছে, একইভাবে যেতে ক রয়েছে, আপনি যদি যেতে প্রেস করেন ক উঠবে, যদি আপনি শিফট ধরে যদি যে প্রেস করেন তাহলে কিন্তু খ উঠবে। ঠিক আছে, উপরের যে অক্ষরটি রয়েছে সেটি উঠানোর জন্য আপনাকে শিফট প্রেস করে সেই ওয়ার্ডটি আপনাকে প্রেস করতে হবে। সো এভাবে আপনি প্র্যাকটিস করবেন। পরবর্তীতে ডান হাতের আপ্রোতে রয়েছে চ, ছ, বর্গীয় জ, ঝ, হ, ইঙ, গ, ঘ, ডবল র, ঢসন র। এভাবে আপনি কি করবেন, প্রতিদিন দুইটা করে আপনি মুখস্থ করে ফেলবেন। এখন আসি একার ওকার নিয়ে। সো অনেক বাংলা লিখতে হলে তো আপনাকে একার ওকার দিতে হবে। তাহলে দেখুন আপনি এই যে এফ রয়েছে, এফতে আকার রয়েছে। সো আপনি আকার দিবেন কিভাবে? আকার দেওয়ার জন্য ধরেন আপনি প্রথমে ক লিখলেন, আপনি আকার দিবেন, তাহলে আপনি এফতে প্রেস করবেন কা, আবার আপনি ক দিবেন, আবার আপনি আকার দিবেন, তাহলে কা কা হয়ে গেল। ঠিক আছে, এবার দেখুন আপনি ডিতে রয়েছে রসিকার দীর্ঘিকার। সো আপনি যদি দেখুন রসিকার দীর্ঘিকার ব্যবহার করবেন তখন কিভাবে দিবেন? তখন আপনি সেম প্রসেসে দিবেন। সেটি হচ্ছে দেখুন, আপনি দিলেন কয়েকারে কা, এখন রসিকার দিবেন, কা কি লিখবেন, তাহলে ডিতে প্রেস করে ক দিবেন, তাহলে কা কি হয়ে গেল। ঠিক আছে, এখন আমি কি লিখব, তাহলে পরে রসিকার ক, তাহলে কি হয়ে গেল। এখন আমি ক দিঘিকার দেবো, তাহলে ক লিখে দিঘিকারটা কিন্তু পরে হয়, তখন আমি শিফটে প্রেস করে যদি ডিতে প্রেস করি তাহলে কয় দিঘিকার হয়ে যাবে, কয় দিঘিকারে কি হয়ে যাবে। এর পরবর্তীতে দেখি এখানে রয়েছে রস্যকার দীর্ঘকার। তো রস্যকার দীর্ঘকার আপনি কিভাবে দিবেন? সেম প্রসেস, আপনি কি করবেন, ক দিবেন, এবার যদি আপনি এসে প্রেস করেন তাহলে ক রস্যকারে কু হয়ে যাবে। আবার যদি আপনি কয় দীর্ঘকার দিতে চান তাহলে ক দিবেন, শিফট প্রেস করে যদি এসে প্রেস করেন তাহলে পরে কি হবে, ক দীর্ঘকারে কু হবে। এর পরবর্তীতে দেখি রেপ রয়েছে এবং রিকার রয়েছে। সেম প্রসেসে আপনি এটিও আপনি করতে পারেন। দেখেন কয় রেপ যদি দিতে চাই তাহলে ক লেখার পর যদি আমি কয় রিকার দিতে চাই তাহলে ক লেখার পর যদি আমি এতে প্রেস করি তাহলে কয় রিকারে কি হয়ে যাচ্ছে। দেন আমি যদি কয় রেপ দিতে চাই তাহলে পরে শিফট প্রেস করে যদি আমি এতে প্রেস করি তাহলে কয় রেপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার দেখি আমি যদি এ কার দিতে চাই তাহলে কি করতে পারি। এই কারটা রয়েছে সির মধ্যে,
এ কার এবং ওই কার রয়েছে সির মধ্যে। তাহলে আমি কি করে দিতে পারি, আমি কি করব, ক এ কার দেব। তাহলে এ কারটা প্রথমে আসে, আমি প্রথমে এ কার দিয়ে নেব এবং তারপর ক এ কারে কে দেব। এবং আমি যদি ওই কার দিতে চাই তাহলে প্রথমে আমি শিফট প্রেস করে সিতে প্রেস করব, তাহলে ওই কার চলে আসবে এবং পরে আমি ক দিব, কই দিলাম, কয় ওই কার দিলাম। এখন দেখি পরবর্তী যে অক্ষরটি রয়েছে সেটা হচ্ছে ওকার বা ওকার যেটা রয়েছে সেটা আমি কিভাবে দিব। দেখুন, এ কার দিলাম, ক দিলাম। এখন যদি আমি শিফটে প্রেস করে এক্সে প্রেস করি তাহলে পরে কৌ হয়ে গেল। ঠিক আছে, এবার যদি হসন্ত দিতে চাই তাহলে হসন্তটা আছে কিসের মধ্যে, দেখুন জেডের মধ্যে র ফেলা এবং জ ফেলা রয়েছে। তো র ফেলা এবং জ ফেলা কি করতে হবে, জেড এর মাধ্যমে আমাদের দিতে হবে। দেখুন এখন যদি আমি ক র ফেলা দিতে চাই তাহলে ক লিখবো, আমি জেডে প্রেস করব, তাহলে ক র ফেলা হয়ে গেল। এবার দেখুন আমি জ ফেলা দিতে চাই তাহলে ক নিচে ক লিখে শিফট প্রেস করে যদি আমি জেডে প্রেস করি ক জ ফেলা হয়ে গেল। ঠিক আছে, এভাবে আমরা একার ওকার রসুকার কি করতে পারি, দিতে পারি। এখন দেখি আমরা যুক্ত বর্ণ কিভাবে লিখতে পারি। ধরুন আমি ক নিচে ক লিখবো, তাহলে কি করব। দেখুন কিবোর্ডে একটি অক্ষর রয়েছে, সেটি হচ্ছে জি। এই জি মানে হচ্ছে যুক্ত বর্ণ। সো যুক্ত বর্ণ লেখার জন্য আপনাকে জি প্রেস করতে হবে। যেমন ক নিচে ক লেখার জন্য আপনাকে কি করতে হবে, ক জি ক, তাহলে ক নিচে ক হয়ে গেল। অর্থাৎ আপনি ক হসন্ত ক, তাহলে কি হবে, ক নিচে ক হবে। ব হসন্ত ব, তাহলে ব নিচে ব হবে। আবার দেখুন আমি যদি ব নিচে ভ লিখতে চাই তাহলে ব হসন্ত ভ, সরি ব নিচে ভ হয় না, তাহলে কন নিচে যদি আমি থ লিখতে চাই তাহলে এই যে কন নিচে ত হয়, ক হসন্ত ত। ঠিক আছে, তাহলে কন নিচে ত হবে। আবার দেখুন দ নিচে ধ দিব, তাহলে কি করতে পারি, এই যে আমি দ লিখলাম হসন্ত ধ, তাহলে দ নিচে ধ। আবার চ নিচে ছ দিব, চ লিখলাম হসন্ত ছ, তাহলে চর নিচে ছ। আবার আমি যুক্ত বর্ণর মধ্যে একটি যুক্ত বর্ণ রয়েছে যুতুক্ষ। যুতুক্ষ নামে কিন্তু কোনো অক্ষর আপনি পাবেন না, অর্থাৎ কিবোর্ডে কোথাও কিন্তু যুতুক্ষ নেই। সো আপনি যুতুক্ষ লিখবেন না তা তো হতে পারে না, অবশ্যই আপনি যুতুক্ষ লিখতে হবে। যুতুক্ষ লেখার জন্য ক হসন্ত প্যাট কাটা মূর্ধন্য ষ, আমরা যেটা বলি সেটা হচ্ছে মূর্ধন্য ষ, তাহলে কিন্তু যুতুক্ষ হয়ে গেল। অর্থাৎ ক হসন্ত মূর্ধন্য ষ, তাহলে যুতুক্ষ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমরা যুক্ত বর্ণ লিখতে পারি। আপনার যে কিবোর্ডটি রয়েছে এখানে আপনি লক্ষ্য করবেন যে স্বরবর্ণ স্বরে ও স্বরে আর রস্বই দীর্ঘই এগুলো নেই। এফ যে বাটনটি রয়েছে এখানে শুধুমাত্র স্বরও রয়েছে, বাট স্বরে আর রস্বই দীর্ঘই এ ওই এগুলো নেই। তাহলে কি এগুলো আপনি লিখবেন না? অবশ্যই লিখবেন। সো স্বরে আ রস্বই দীর্ঘই লেখার জন্য আপনাকে যেটা করতে হবে, দেখুন এফ যে বাটনটি রয়েছে এখানে আকার রয়েছে। সো আপনি যদি স্বরে ও লিখতে চান তাহলে শিফট প্রেস করে, অর্থাৎ আমি একটু ফন্টটা বড় করে নিচ্ছি। এখন দেখুন আমি যদি স্বরে ও লিখতে চাই তাহলে শিফট প্রেস করে এপে প্রেস করলে স্বরে ও হবে, বাট স্বরে ও তো নেই, স্বরে কীভাবে লিখব। এখন দেখুন আমি যদি হসন্ত অর্থাৎ জিতে প্রেস করে এফতে প্রেস করি তাহলে কিন্তু স্বরে আ হয়ে যাবে, অর্থাৎ আকার মানে স্বরে আ। এখন যদি আমি রস্বই লিখতে চাই তাহলে জিতে প্রেস করে অর্থাৎ হসন্ত দিয়ে যদি আমি রস্বীকার দেই বা ডিতে প্রেস করি তাহলে রস্বই হয়ে যাবে। এবার যদি আমি হসন্ত প্রেস করে শিফট ধরে ডিতে প্রেস করে তাহলে দীর্ঘই হয়ে যাবে। এবার আমি রস্যও দিব, তাহলে জিতে প্রেস করে এসতে প্রেস করলে রস্যও হবে। আবার যদি আমি শিফট জিতে প্রেস করে শিফট ধরে এস দিই তাহলে দীর্ঘও হয়ে যাবে। এবার আমি এ দিব, এ একই নিয়মে দিব। আমি যদি জিতে প্রেস করি অর্থাৎ হসন্ত দিয়ে এ কাট দিই তাহলে এ হয়ে যাবে। এবার ওই কিভাবে দেব,
জিতে পেস্ট করব অর্থাৎ হসন্ত দিব, শিফট ধরে সিতে পেস্ট করব, তাহলে ওই হয়ে যাবে। আর ও দিতে পারবো, এক্সতে পেস্ট করলে ও হয়ে যাবে, এবং আমি যদি শিফট ধরে এক্সে পেস্ট করি অর্থাৎ জি প্রেস করে হসন্ত দিয়ে শিফট ধরে এক্সে পেস্ট করে, তাহলে ওই হয়ে যাবে। স্বর ও স্বরা, রস্বই দীর্ঘ, রস্বই দীর্ঘ, এ ওই ও ও, এই সবটি কিন্তু চলে আসছে। এবং রি কিভাবে দিব? সো রি দেওয়ার আরেকটা অক্ষর রয়েছে, সেটা রি। সো রি দেওয়ার জন্য আমরা কি করব, শিফটে জিতে পেস্ট করব এবং এতে পেস্ট করব, তাহলে কিন্তু রি হয়ে যাবে। দেখুন এখানে কয়টা অক্ষর হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা স্বরবর্ণ কিন্তু আমরা লিখতে পারলাম। সো ভিউয়ার্স, বাংলা লেখার একটি মাত্র টিপস অ্যান্ড টিপস, সেটা হচ্ছে আপনাকে কিবোর্ডটা সুন্দর করে দেখতে হবে। সুন্দর করে কিবোর্ডটা দেখতে হবে যে কোন বাটনে কোন অক্ষরটা রয়েছে, সেই অক্ষরগুলো কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে। সো যখন আপনি এই প্রত্যেকটি অক্ষর মুখস্থ করে ফেলবেন, তখন কিন্তু আপনি বাংলা টাইপিং করতে পারবেন। অর্থাৎ ফার্স্টে আপনাকে ইংলিশ টাইপিং শিখতে হবে, দেন আপনাকে বাংলা টাইপিং শিখতে হবে। আপনি যদি ইংলিশ টাইপিং না শিখে বাংলা টাইপিং শিখতে চান, তাহলে কিন্তু পারবেন না। অবশ্যই আপনাকে ফার্স্টে ইংলিশ টাইপিংটা শিখতে হবে, তারপর আপনাকে বাংলা টাইপিং ধরতে হবে। বাংলা টাইপিং করার জন্য ইংলিশ কোন অক্ষর বা আপনার কোন হাতের কোন আঙুলে কোন অক্ষর রয়েছে, সেটা আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। সো যখন আপনি মুখস্থ করতে পারবেন, তখন কিন্তু আপনি বাংলা টাইপিং করতে পারবেন খুবই দ্রুত। অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে এই টাইপিং শেখার কাজে কখনোই তাড়াহুড়া করা যাবে না। অবশ্যই ধীরে সুস্থে আস্তে আস্তে আপনাকে শিখতে হবে, প্রতিদিন সময় দিতে হবে এবং 2টা 3টা করে আপনাকে শিখতে হবে। সো বন্ধুরা, এবার আমরা দেখাবো যে অ্যাব্রো দিয়ে আপনি কিভাবে বাংলা টাইপিং করতে পারেন। ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে। সো বন্ধুরা, আমরা অ্যাব্রো দিয়ে কিভাবে বাংলা টাইপিং করতে হয় সেটা একটু দেখি। অ্যাব্রো কিবোর্ড দিয়ে বাংলা লেখার জন্য অবশ্যই আপনাকে অ্যাব্রো কিবোর্ড ইনস্টল করতে হবে। যদি আপনার কম্পিউটার অ্যাব্রো কিবোর্ড ইনস্টল করা না থাকে, তাহলে অবশ্যই আপনি ইউটিউবে গিয়ে লিখবেন হাউ টু ইনস্টল অ্যাব্রো কিবোর্ড, তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন, দেখে দেখে আপনি ইনস্টল করে নেবেন। যদি ইনস্টল করা থাকে, তাহলে আপনি সার্চ অপশনে গিয়ে লিখবেন অ্যাব্রো কিবোর্ড, তাহলে অ্যাব্রো কিবোর্ড চলে আসবে। এখান থেকে আপনি ক্লিক করে অ্যাব্রো কিবোর্ডটি ওপেন করে নেবেন। ওপেন করে নিলে দেখুন এখানে অ্যাব্রো কিবোর্ডের একটি অপশন চলে আসছে। এখান থেকে আপনি দেওয়া আছে ইংলিশ, নিচে একটি অ্যারো চিহ্ন আছে, এখান থেকে আপনি অবশ্যই অ্যাব্রো ফনেটিক এটি সিলেক্ট করা থাকতে হবে এবং ইংলিশ থাকা অবস্থায় আপনি লিখতে পারবেন ইংলিশ। যেমন আমি যদি লিখি আমার শো, আমি একটু ফন্ট বড় করে দিচ্ছি, আমি লিখব আমার সোনার বাংলা। এখন আমি লিখতে চাচ্ছি বাংলাতে, তাহলে কি করতে হবে, এখান থেকে আমি ক্লিক করলে এখানে বাংলা হয়ে যাবে, ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে। এখন আমি এখানে বাংলা লিখতে পারবো AMAR, তাহলে আমার হয়ে গেল SONAR সোনার, BANGLA বাংলা। আমি যখন ইংলিশ টাইপিং করতেছি অটোমেটিক কিন্তু বাংলা হয়ে যাচ্ছে। যেমন আমি লিখতেছি AMAR, এখানে চলে আসতেছে সরেয়া ময়াকার র আমার। আমি লিখতেছি SONAR সোনার, এখানে চলে আসতেছে দন্ত সয়কার দন্ত নয়কার রা সোনার। আবার আমি লিখতেছি BANGLA বাংলা, এখানে চলে আসতেছে বয়াকার 19 লয়কার লা বাংলা। তাহলে ইংলিশ লিখলে কি হচ্ছে, বাংলা চলে আসতেছে। তো এভাবে কিন্তু আপনি অ্যাব্রো কিবোর্ড দিয়ে বাংলা লিখতে পারেন। সো আরও অনেক সেটিং রয়েছে অ্যাব্রো কিবোর্ড দিয়ে লেখার, যেটা আজকের এই ভিডিওতে দেখালাম না। আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি অ্যাব্রো কিবোর্ড নিয়ে আলাদা একটি সেপারেট ভিডিও তৈরি করব, যেহেতু আজকের ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পরবর্তী যে আমাদের ভিডিওটি আসবে পার্ট 3, অবশ্যই আমাদের নেক্সট যে পার্টগুলো আসবে অবশ্যই সবগুলো পার্ট আপনি দেখবেন।
তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্টস করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।